22 লক্ষ দিরহামের ঋণ, শেষে সেই সম্পত্তি দাঁড়ালো 5,02,00,000 দিরহামে। এমন ঘটনা কখনো আপনি শুনেছেন? আজকে আমরা সেই ঘটনার বিস্তারিত জানবো এই পর্বে, এবং ওনার ছেলে কিভাবে সেই ঋণ শোধ করেছিল সেগুলো সব জানবো আমরা এই পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ইউ আর লাকি মিজান চ্যানেল, যেখানে আমরা সত্য ঘটনা এবং সাহাবীদের ঘটনা তুলে ধরি এবং আমাদের চ্যানেলে শিক্ষণীয় ভিডিও আমরা তুলে ধরি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা বিস্তারিত জানবো সেই ঋণের গল্প, যে ঋণ নিয়ে সাহাবীরা তাদের সম্পত্তি করেছিলেন এবং সেই ঋণের টাকা কিভাবে পরিশোধ করেছিলেন, সমস্ত কিছু জানবো আমরা আজকের এই পর্বে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঋণ রেখেছেন 22 লক্ষ দিরহাম, এবং ওনার ছেলে, ওনার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেই ঋণের টাকা পরিশোধ করেন এবং ওনার রেখে যাওয়া জমি থেকে উনি একটি মাত্র জমি বিক্রি করেন, যে জমিটার দাম হয়েছিল 16 লক্ষ দিরহাম, এবং ওই জমিটা ওনার কেনা ছিল 1,70,000 দিরহাম দিয়ে। আমরা যেমন কোনো প্রপার্টি কিনে রাখি এবং সেটি কিছু বছর পরে বিক্রি করতে গেলে যেমন 2 গুণ বা 3 গুণের অধিক টাকা দাম আমরা পেয়ে থাকি, তেমন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে জমিটা কিনেছিলেন, একটি মাত্র জমি, যে জমিটার দাম ছিল 1,70,000 দিরহাম, এবং সেই জমিটা বিক্রি করেছেন ওনার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 লক্ষ দিরহাম। এবং ওনার ঋণের পরিমাণ, রেখে যাওয়া ঋণের পরিমাণ ছিল মাত্র 22 লক্ষ দিরহাম, এবং সেখান থেকে ওনার রেখে যাওয়া জমি থেকে একটি মাত্র জমি বিক্রি করে উনি পেয়ে যান 16 লক্ষ দিরহাম। তাহলে ওনার ঋণের 80% ওখান থেকে উনি পেয়ে গিয়েছেন। 80% ঋণ পরিশোধের টাকা একটি জমি বিক্রি করে ওনার উঠে গিয়েছে। এবং যে জমিটি 16 লক্ষ দিরহামে বিক্রি করেছেন, সেই জমিটি ওনার আব্বা কিনেছিলেন, অর্থাৎ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিনেছিলেন 1,70,000 দিরহাম, এবং কয়েক বছর পরে সেই জমিটির দাম 9 গুণ বেড়ে গিয়েছিল, এবং সেই একটি জমি বিক্রি করেছিলেন মাত্র 16 লক্ষ দিরহামের। যে জমিটা উনি বিক্রি করেছিলেন, একটি জমির টাকা থেকে ওনার 80% ঋণের টাকা উঠে এসেছিল। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ ওনার বড় ছেলে, এখনকার সময় যেমন আমরা কাউকে টাকা পয়সা দিলে ঋণের টাকা লিখে রাখি গুগল শিট বা খাতা বুক, আগেকার সময় তো ওরকম ছিল না। ওই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর একটি সুন্দর স্ট্র্যাটেজি ফলো করেছিলেন। এত সুন্দর স্ট্র্যাটেজি, উনি হজের মৌসুমে, প্রত্যেক বছর হজের মৌসুমে উনি কাবা শরীফ চত্বরে ঘোষণা দিতেন যে আমার আব্বার কাছে যে সমস্ত মানুষ আপনারা ঋণ পান, পয়সা পান, আমার কাছ থেকে ঋণের টাকা নিয়ে যাবেন। এইভাবে উনি ঘোষণা দিতেন। তবে দায়সারা ভাবে উনি কখনো ঘোষণা দেননি। ওনার ঘোষণাটা ছিল এরকমই, টানা 4 বছর উনি ঘোষণা দিয়েছিলেন। যেহেতু হজ করতে সমস্ত জায়গার মানুষেরা আসে, সেই জন্য উনি ঘোষণা 4 বছর দিয়ে সমস্ত মানুষের ঋণ পরিশোধ করে দিয়েছিলেন, সেই 22 লক্ষ দিরহাম। কিন্তু সাহাবী হাশেম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছিলেন 1 লক্ষ দিরহাম, তখন উনি বলেছিলেন, আল্লাহর কসম এই ঋণ শোধ করতে পারবে না। কিন্তু উনি তো জানতেন না ওনার এত এই জমি বাড়ির কথা। এই জন্য ওনার ছেলে একটি জমি বিক্রি করে 22 লক্ষ দিরহামের ঋণের জায়গায় উনি 16 লক্ষ দিরহাম পেয়ে গিয়েছিলেন, এবং ওনার আরো অন্যান্য জমি ছিল, সেগুলো বিক্রি করেছেন। সবকিছু বিক্রি করার পরে ওনার ঋণের টাকা তো 22 লক্ষ উঠেই গিয়েছে, এবং ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করার পরে যে টাকাটা হয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 5,02,00,000 দিরহাম, যেটি আজকের ডেটে হাজার হাজার কোটি টাকা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা দুহায়ও বলেছে, আমি যখন বান্দাদেরকে দেব, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না, তোমাকে এতটাই দেব। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণগুলোকে দায়িত্ব সহকারে পরিশোধ করেছিলেন, এবং ঋণ পরিশোধ করাটা শুধু একটা দায়িত্ব নয়, এটি একটা আমানত। দেখলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর কৌশল, কত সুন্দর স্ট্র্যাটেজি ফলো করে সমস্ত ঋণকে পরিশোধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। ঋণ পরিশোধ করা শুধুমাত্র দায়িত্ব নয়, এটি একটি আমানত। এই ভিডিওর এই গল্পের বাকি অংশটুকু আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।